হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে মাশরুমের রেসিপি শেয়ার করব। তো মাশরুম দেখলে তো নিয়ে নিয়ে এসেছি। এই মাশরুমগুলো একটু আটা দিয়ে পরিষ্কার করছি, তাহলে কি নোংরাটা তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এই দেখো, পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে ধোবো। আটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার একটু এটা ধুয়ে নেবো। পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার এটা ভালো করে ধুয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নেব, ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তো আমার চ্যানেলটা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে তোমাদের সাথে আবার দেখাচ্ছে। এটা কেটে নিই। এই যে ধুয়ে কেটে নিয়েছি, এবার চলো মশলাগুলো করি। এই যে 2 টুকরো পেঁয়াজ দিলাম, 5 টুকরো রসুন দিলাম। পেঁয়াজটা এবার কুচিয়ে নিই, আর একটা টমেটো দেবো। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এই যে কুচিয়ে রেখেছি পেঁয়াজ আর রসুন থেতো করে রেখেছি, এগুলো দিয়ে দেবো। আর এই একটা টমেটো দিয়ে দেবো। পেঁয়াজটা এই কড়াই গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এবার রসুন কুচি দিয়ে দেবো। রসুন থেতো করেছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করব। এইদিকে মাশরুমটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার টমেটো কুচিয়ে দিয়ে দেবো। এই যে টমেটো কুচিয়ে রেখেছি, এবার এটা দিয়ে দেবো। এবার এক এক করে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দেবো এক এক করে। দিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে কষাচ্ছি। এটা তেল ছেড়ে আসলে মাশরুমটা দিয়ে দেবো। তেলটা ছেড়ে আসলে মাশরুমটা দিয়ে দেবো। তোমরা চাইলে কাজু বাটাও দিতে পারো, কিন্তু আমি আর কাজু বাটা দিলাম না। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে আমার রেসিপিটা। তো ভালো লাগলে একটা কমেন্ট করে দিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো, বা তোমরা কিভাবে মাশরুম রান্না করো সেটাও বলো। আমি আমার মতন রান্না করলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। আর তোমরা কেমন করে রান্না করো সেটাও আমাকে একবার বলো। আশা করি তোমাদের ভালো লাগবে আমার রান্নাটা। এই যে তেলটা ছেড়ে এসছে, এবার মাশরুমটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করবো। একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর তার সাথে একটা বাটারও দিয়ে দেবো। এই যে বাটার, ছোট্ট বাটা অল্প দেখে দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এবার আস্তে আস্তে হবে। ঢাকা দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে হবে। দেখেছো কত সুন্দর এসছে। এবার টেস্টের জন্য একটু চিনি দিয়ে দেবো, অল্প একটু চিনি দিয়ে দেবো। হচ্ছে মাশরুম।
মাশরুম থেকে যা জল বেরিয়েছে ওই আর জল দিতে লাগিয়ে হয়ে এসছে প্রায় মাশরুম। তো কমপ্লিট মাশরুম আমার রেডি। মাশরুম রেডি। চলো এবার বন্ধ করে দিই। এই যে মাশরুম পুরো রেডি। তো তোমরা এটা রুটির সাথে বা পরোটার সাথে খেলেও খুব ভালো লাগবে, আর ভাতের সাথে খেলেও কোনো অসুবিধা নেই। মাশরুমটা রুটি আর পরোটা বা লাচ্চা লাচ্চা পরোটা বা রুমালি রুটি এগুলোর সাথে বেশি ভালো লাগবে। তো আমরা তো আর এইগুলো করবো, আমরা এখন নর্মালি রুটিই করব। তো রুটির সাথে এটা এখন রাতের রাতের টিফিন খাওয়া হবে আর কি, রাতের ডিনার। তো বন্ধুরা আমার আমার মাশরুমটা কেমন লাগলো তোমাদের কেমন লাগলো বলবে, জানাবে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো আজকের জন্য বাই বাই। আবার যদি আমার রেসিপিটা যদি ভালো হয় তো বলো, আবার অন্য কোনো একটা রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার মাশরুমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর জানালে আমি একটু বেশি খুশি হব। তো বাই, চলো টাটা।